লেবু আর দুধ দিয়ে কখনো রেসিপি দেখছেন? আজকে আমি আপনাদেরকে বানায় দেখাবো। আর বানানোর পর সবাই এরকম বাহ দিবে। এরকম একটা রেসিপি দেখাবো আজকে। তো আপনারা বগুড়ার মানুষকে সবাই বলেন যে বগুড়ার মানুষ দই দিয়ে গোসল করে, দই দিয়ে ভাত খায়, দই দিয়ে সবকিছু করে। তো আমিও ভাবছি আজকে দই দিয়ে রেসিপিটা বানাবো, যেহেতু ফ্রিজে ছিল। আর এখানে কলাও নিয়ে নিছি, আর এই যে লেবু। তো ভাবতেছিলাম আসলে কি রেসিপি করা যায়। আর এই গরমে ঠান্ডা পানি ছাড়া তো উপায় নাই, যেহেতু আমার এখানে ঠান্ডা পানি ছিল না, আমি বরফ নিয়ে নিছি। আর ভাই যে গরম, ফ্রিজ খুলে মনে হয় বসে থাকি, এত গরম। আসলে ফ্রিজ থেকে এই যে বরফ বের করতেছিলাম, একটু ঢং ঢং করতেছিলাম। আসলে মেয়েরা বললেই ঢঙ্গি হয়। যাই হোক, সবকিছুর আগে হাইজেনিক মেনটেন করতে হবে। এখানে আমি সবকিছু প্রিপেয়ার করে নিছি। এই যে দুধ, এটাও ঢেলে নিব। আর এই দুধটা ছিল বাসায় অনেক আগে থেকেই ছিল, দুধের মধ্যে চিনি দেওয়া ছিল। তো যেহেতু চিনি দেওয়া ছিল, এক্সট্রা করে চিনি দিতে হয় না। আর বড় চামচের 2 চামচ দই দিয়ে দিচ্ছি। আর এই তো চিনি দিয়ে দুধ জাল করা ছিল, এটাও দিয়ে দিচ্ছি। আসলে সবকিছু সুন্দর করতে গিয়ে অসুন্দর হয়ে যায়। এ তো আমি কত সুন্দর করে ঢালতেছিলাম, কিন্তু হচ্ছিল না। সরি, আসলে পারতেছিলাম না। যাই হোক, ফ্রিজে 2টা কলা ছিল, আমি ওইটাও পিস পিস করে কেটে এখানে দিয়ে দিলাম। তো লেবু কাটতে হবে, আমি বলতেছিলাম লেবু কাটার জন্য কিছু দাও। আমার লেবু কাটা দেখে কেউ হাসবেন না, কারণ আমি লেবু কাটতে পারি না। আর আমার মতো কে কে লেবু কাটতে পারে না কমেন্টে জানান। আর পুরোটা কাটতেছি দেখে এরকম না, অল্প একটু দিতে হবে, সামান্য। এতগুলা জিনিস দিয়ে আমি কি বানাচ্ছি আমি নিজেও জানি না। কিন্তু বাসার সবাইকে আজকে বলছি যে আজকে সুন্দর একটা রেসিপি বানাবো, যেটা লেবু আর দুধ দেওয়া হবে। ফার্স্টে ভাবছি আমি ইউটিউব দেখে হয়তো এইগুলা বানাচ্ছি, কিন্তু না, আসলে আমার মাথায় কি জানি ঘুরতেছিল, আমি এই জন্য লেবু আর দুধ নিয়ে বসে গেছি। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ফ্রিজের মধ্যে যা যা আছে আজকে সব দিয়ে দিব। আর সবকিছু দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে। আর একবার দুইবার করলে হবে না, যতক্ষণ পর্যন্ত কলা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত করতেই হবে। আর যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিতে হয়, এটা আমি জানতাম না। আর আম্মু বলে দিল, এই জন্য দিয়ে দিলাম। যদি আপনারা ইচ্ছা করলে বিট লবণও দিতে পারেন। তা আমি এখানে দেখাচ্ছিলাম অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে সবকিছু। আমি এখানে ঢেলে নিচ্ছিলাম, আমরা যেহেতু 4 জন বাসা ছিলাম, আমি এই গ্লাসে ঢেলে নিচ্ছি। আর একদম 4 জনের পারফেক্ট মতো হয়ে গেছে। যেহেতু এটা আমার নিজের রেসিপি, এই জন্য আমি আগে ট্রাই করব। ভাই, কখন শুনছেন লেবু আর দুধ দিয়ে এরকম একটা রেসিপি বানানো যায়? যাই হোক, শুনতে হবে না, আমি তো বানাই আপনাদেরকে দেখাইলাম। এখন আসেন আসল কথা, টেস্টের কথা যদি বলি, ইট ওয়াজ সো গুড। মানে অনেক অনেক মজা হয়েছে, আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। সেটা আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কি সুন্দর করে খেয়ে শেষ করে ফেলছি। আর এই দেখেন ফিনিশ, মনে হচ্ছিল আমি আরেক গ্লাস খাই। আর আমি যে এত সুন্দর রেসিপি বানাইতে পারি, এটা সবাইকে বিশ্বাস করাতে হবে। এজন্য আমি আমার বোনকে দিয়েও ট্রাই করালাম। ও খাইতে চাচ্ছিল না, যদিও খাওয়ার পরে দেখেন রিয়েকশনটা কিরকম দিছে। তো ওর খাওয়া শেষ করে আমি আমার ভাই আর আম্মুর জন্যও নিয়ে গেলাম। এখন একটু সাহস হয়েছে যে হ্যাঁ, তাদেরকে দেওয়া যায়। তো চলেন এবার আমার আম্মু আর আমার ভাইয়ের রিভিউটা জেনে নিব। যদিও আমি খেয়ে দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমি ওভার শিওর যে এটা বেস্ট বলবে, খারাপ বলার কোনো স্কোপই নাই। এই যে দেখতে পাচ্ছেন সারাক্ষণ ফোন নিয়ে গুতাগুতি করে, এটা হচ্ছে আমার ভাই। ও অনেক খুঁতখুতা টাইপের, যাই হোক ওরে দিয়ে দিলাম। আর আমার আম্মুরেও দিয়ে দিচ্ছি। আম্মু বলতেছে যে এটা কি বানাইছো, আদৌ কি এটা খাওয়ার যোগ্য হবে কিনা আম্মু জিজ্ঞাসা করতেছে। খাওয়ার পরে তাদের রিয়েকশনটা দেখার জন্য ওয়েট করতেছি যে আসলে তাদের রিয়েকশনটা কিরকম। আমি যদিও স্পেসিফিক ভাবে জানি না এটার নাম কি দিব। আম্মু টেস্ট করার পরে বলতেছে ও সুপার ডুপার এক্সিলেন্ট হইছে। ভাইরে ভাই, এরকম রিভিউ কখনো পাইছিলেন? যাই হোক, আমার রেসিপি তো ভালোই হয়েছে মোটামুটি, না হলে মুখে নিত না, এটলিস্ট আমার ভাই মুখে নিত না। আর আপনারা যদি কখনো এরকম উদ্ভট টাইপের রেসিপি ট্রাই করেন আমারে জানাবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।